الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا محمد وعلى آله وأصحابه وأولياء ملته أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলেই আমার সাথে মহব্বতে প্রাণ ভরে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قال رسول الله صلى الله عليه وآله وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي أحدهما أعظم من الآخر كتاب الله حبل ممدود من السماء إلى الأرض وعطرتي أهل بيتي ولن يتفرقا حتى يرد علي الحوض فانظروا كيف تخلفوني قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজি কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা বাড়ি সন্তান মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাকে পাঞ্জাতন জপনে মন লৌরে সদাই আল্লাহর নাম মুক্তি পাবে রোজ হাসরে শান্তি পাবে হৃদয় মন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا
মাওলাই আলী সাইয়্যেদা মা ফাতেমা ইমাম হাসান হোসেন পাকে পাঞ্জাতন তারাই মুক্তির উসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা سيدنا شفيعنا محمد উপস্থিত কাদেরিয়া তরিকার পীর ভাই বোনদের উদ্যোগে আঞ্জুমানি কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি কোথায় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন সাহেব, সাবেক চেয়ারম্যান সাদরসি যাচ্ছি ইউপি রাজবাড়ী, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ যারা আমার আগে আলোচনা করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব, পেশ ইমাম খানকা শরীফ বড় মসজিদ রাজবাড়ী, হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম কাদেরী দুনচি রাজবাড়ী, জনাব মোল্লা মোহাম্মদ আশরাফ আলী খান সাহেব, আহ্বায়ক আল মাদ্রাসাতুল কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসা নূরপুর রাজবাড়ী, সম্মানিত অনেক অতিথি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসিম শফি সাহেব, সভাপতি ভারপ্রাপ্ত আঞ্জুমানি কাদেরিয়া রাজবাড়ী, বিশেষ অতিথি জনাব গোলাম মুর্তজা সাহেব, সভাপতি ইউনিয়ন বিএনপি দাদরসি, জনাব মোহাম্মদ দেলোয়ার শেখ, চেয়ারম্যান দাদরসি ইউপি, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, সদস্য 2 নং ওয়ার্ড দাদরসি ইউপি, জনাব মোতালেব হোসেন, সভাপতি 2 নং ওয়ার্ড বিএনপি দাদরসি, জনাব মোহাম্মদ ডাক্তার ইকবাল খান দোলন সাহেব, জনাব মোহাম্মদ মাহবুব হোসেন মুকুল সাহেব। এই পর্যন্ত আল্লাহ পাক সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে হেজাম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যুব ভাইয়েরা, পর্দালের মা বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালিশ আনতে পারে নাই, এতক্ষণ লাগে? যে বাড়িতে আমি ছিলাম ওখানে কি বালিশ নাই? কারে পাঠাইছ? গিয়া লোক ঘুমিয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন কেন? আপনাদের কি শীতে ধরছে? তো খুব আস্তে হইলো, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তো আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, তাই না? আল্লাহ চাইলে তো নিয়ে যেতে পারতেন, যে কোনো সময় নিয়ে যেতে পারে। ডাক কিন্তু যে কোনো সময়ও হইতে পারে। আপনি মনে করেন না যে আপনি এখন ভালো আছেন, এখন তো অন্তত আজরাইল আসবে না, এটা ভাবার কোনো কারণ নাই। ঘুমাইছে, ঘুম থেকে আর উঠে নাই, ওই ঘুমই শেষ ঘুম। ভালো আছে, মুহূর্তের মধ্যে আবার শেষ হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন না পরিস্থিতিটা, একটু কদিন একদিন পরে পরে আবার মাঝে মধ্যে একদিন 4 আরাম আনে দেয় না? ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। অপরদিকে বাংলাদেশের বিশেষজ্ঞ যারা আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন, বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে, আল্লাহ না করো। তো এটা তো একটা আল্লাহর গজব, সবই তো আল্লাহ পাকের ইচ্ছা হয়। প্লেট আর যাই বলেন, বৈজ্ঞানিকদের ব্যাখ্যা বিশ্লেষণে যাই বলেন, আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো কিছুই হয় না। তিনি চাইলে বাঁচাইতে পারেন। এ মহাপ্লাবন যুগে যুগেই ছিল, সামনে আসতে পারে, যে কোনো সময় হইতে পারে। গ্রামে আছেন, এখানে যে বিপদ হবে না তাও না, যারা ঢাকায় আছে তারা বিপদে পড়বে তাও না। রিক্সার থেকে পয়রাও মরতে পারে, আবার ট্রেন থেকে পয়রাও মরতে পারে, বিমান থেকে পয়রাও মরতে পারে। রিক্সা অটোর মধ্যে বৈশাও মারা যায় না? অটোর মধ্যে বৈশা রইস, কাপড় পেঁচাইয়া চাক্কার মধ্যে লাগিয়া গলার মধ্যে ফাঁস লাগিয়া মারা গেছে, আছে না?
সব কিছুর মালিক আল্লাহ। বলুন না কে? নূহ আলাইহিস সালামের সময় এমন মহাপ্লাবন হয়েছিল। নূহ আলাইহিস সালাম শত শত বৎসর এই দুনিয়াতে হায়াত পেয়েছিলেন, হেদায়েতের কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন। ওনার দাওয়াত কেউ গ্রহণ করেন নাই। মাত্র 40 জন মুসলমান হয়েছে শত শত বৎসর, শত শত বৎসর। আর নবীজি বলেছেন এই সময়ের কথা যে কিয়ামতের আগে মানুষ ধর্ম পালন করবে, মসজিদ বেশি বেশি হবে, মুসল্লি বেশি হবে, নামাজিও বেশি হবে, রোজাদারও বেশি হবে, টুপিওয়ালাও বেশি হবে, আলেম উলামাও বেশি হবে, ওয়াজ মাহফিলও বেশি হবে, কিন্তু ইমানদারের সংখ্যা একেবারে কমে যাবে। ইমানদারের সংখ্যা একদম কমে যাবে। সেই জামানা এখন চলে আসছে, সেই জামানা চলতেছে এখন। মসজিদে ভরপুর মুসল্লি, কিন্তু ইমানদারের সংখ্যা একেবারেই নেই। মানুষ কি বুঝে সে নিজেও জানে না, সে নিজেও জানে না। জান্নাত বিক্রি করা হচ্ছে, যে যেমনে পারে ধর্মটার অপব্যাখ্যা করে এই ধর্মকে আজকে 12টা বাজিয়ে দিচ্ছে। তো খোদার গজব আসবে না তো কি হবে? কেউ বলতেছেন যে এই দেশ থেকে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, আর সামনে কয়েকটা দিন পরে বিদেশ থেকে মানুষ এবো বেহেশতের টিকিট নেওয়ার জন্য। শুনেন না আপনারা? আচ্ছা, জান্নাতের টিকিট দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন না মালিক কে? আল্লাহ। তুমি কাঠমোল্লার এই ক্ষমতাটা কে দিল? কে তোমাকে এই ক্ষমতা দিল? আল্লাহর পাওয়ার তোমার হাতে নিয়ে নিলাম, তো খোদার গজব আসবে না তো কি হবে? সবাই হক দাবি করে, আমরাই হক, আমাদেরকে বলতে দিতে হবে, বলবই। না বললে জোর করে বলবো মসজিদে, বুঝেন না? না বললে জোর করে, না দিলে জোর করে মসজিদে বলবো, দিতে হবে। আমাদেরকে না দিলে সমস্যা হবে। আমরাই হক, সবাই হক। আসলে কারা হক? আসুন না আমরা আলোচনা করে দেখি। আমার ওয়াজটা কোনো দলের ভিত্তিতে কেউ নিবেন না। আমি কোরআন হাদিস দিয়ে যদি বলি সেটা গ্রহণ করবেন, আর যদি কোরআন হাদিসের বাইরে আমার সাফা দিয়া বলি সেটা নেওয়ার দরকার নাই। পরিষ্কার কথা। শুধু মেদিনীপুরের দরবার ভিত্তিক ওয়াজ আমি করব না, করিও না। আমি ওয়াজ করব সবার জন্য, ঠিক না বেঠিক? আমার তো হক হইলে তাইলে গ্রহণ করবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই ভবিষ্যৎবাণী আগেই করেছিলেন। তসবির দানা যেমন ছিঁড়ে একটা একটা করে দানাগুলো পড়ে যাচ্ছে, পড়ে যায়, নবীজি বলেন এইভাবে ঈমান চলে যাবে। ইসলাম আনুষ্ঠানিকতার মধ্যেই থাকবে, শুধু মাহফিলও চলবে, ওয়াজও চলবে, মসজিদও হবে, চাকচিক্যতাই ভরে যাবে, কিন্তু হৃদয়ের মধ্যে ঈমান থাকবে না। ঈমানের জায়গা কোথায়? কলবে। বলেন, ঈমানের জায়গা কোথায়? কলবে। এটি হলো ইসলাম, আর ঈমান কলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরবীরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা ইসলাম ধারণ করেছো, বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবে এখনো ঈমান ঢুকে নাই। ঈমানের জায়গা কোথায়? জোরে বলেন। কলবে।
নবী বলেন এমন একটা জামানা আসবে ইমানদারের সংখ্যা একেবারে কমে যাবে, আলেমরা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার বিনিময়ে তারা এলেম বিক্রি করবে। এই জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার নিকট তাদের ঈমান আমল বিক্রি করে দেবে, দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। এই বুখারী শরীফ টাইটেল পাস দাওরা পাস করলে আলেম হয় না। আলেম কারে কই জানেন? আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেম হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন আলেম কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা দুনিয়ার স্বার্থের জন্য একবার এদিকে বলে একবার ওই দিকে বলে, যারা স্বার্থের জন্য কোরআন হাদিসকে পরিবর্তন করে দেয়, এরা আল্লাহকে ভয় করতে পারে? যে আল্লাহকে ভয় করে শুধু আল্লাহরে খুশি করার জন্য এরা কথা বলবে, দুনিয়ার স্বার্থের জন্য কোনো কথা তারা বলে না। তো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই সময় ঈমান নিয়ে বেঁচে থাকা তোমাদের জন্য কঠিন হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমরা ঈমান নিয়ে বাঁচবো? হুজুর আমাদের কি বাঁচার কোনো উপায় নাই? নবীজি বলেন অবশ্যই আছে। নবীর জামানায় মহাপ্রলয় যখন হয়েছিল, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নৌকা দিয়েছিল। ওই নৌকার উপরে যারা উঠেছিল, যাদেরকে উঠানো হয়েছিল, একমাত্র তারাই বেঁচে ছিল। ঠিক না বেটি? ওই সময় মহাপ্রলয় যখন হলো, সেই সময় আল্লাহ নূহ আলাইহিস সালাম রে বললেন মহাপ্রলয়ের আগে যে আপনি একটা নৌকা বানান, আর বলেন যে খোদার গজব আসতেছে। ওরা নূহ আলাইহিস সালামকে নিয়ে ক্রিটিসাইজ করলো আর বলল যে তোমার খোদারে বলো গজব দেওয়ার জন্য। নৌকা বানানো হলো। ওই নৌকার মধ্যে যারা মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল, মাত্র 40 জন মানুষ, তাদেরকে নৌকায় উঠানো হয়েছিল। নিজের সন্তান কেনানকেও পর্যন্ত উঠানো হয় নাই, কারণ ঈমান ছিল না। ঈমানের সম্পদ এত বড় যে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত, হজ, টুপি, দাড়ি, পাগড়ি দিয়া পাগড়ি পার পাওয়া যাবে না যদি ঈমান না থাকে। আর ঈমান যদি থাকে, আমল যদি কম হয়, ঈমানের বলিয়ানে আপনি আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। এই জন্য বলেন ঠিক না বেঠি? এজন্য ঈমান এত বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমান। আল্লাহ পাক বলেন পূর্বে ফিরে পশ্চিমে ফিরে যত সাজদা দাও, নামাজ পড়ো, এর মধ্যে কোনো সওয়াব নাই, বরং সওয়াব আছে ঈমানের মধ্যে। মানে ঈমান আছে তো নামাজের মূল্য আছে। ঈমান নাই, আমলের কোনো মূল্য নাই। এজন্য ঈমান বড় সম্পদ। আপনি সংখ্যা লেখলেন 1, এরপর একটা শূন্য দিলেন, কত হবে? আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, এই শূন্যের মান কিসে? জোরে বলেন শূন্যের মান কিসে? এক সংখ্যা না থাকলে শূন্যের কোনো মান নাই। সংখ্যা না থাকলে শূন্যের যেমন কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান এত বড় সম্পদ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের আগে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক
আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোনো কাফন দিয়া দিয়েন না, বরং আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফন লাগাইয়া দিয়েন। নবীর জুব্বা মুবারকের দাম আছে না নাই? নবীজি তাই করলেন। মাওলা আলীর মা হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারও নবীজির জুব্বা মুবারক দিলেন। শুধু তাই নয়, এইভাবে আমার নবী জুব্বা মুবারক হযরতে ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এই জুব্বা মুবারকের এত দাম, যেটা আমার নবীর দেহ মুবারকের সাথে লেগেছে, নবীর কদম মুবারকের সাথে লেগেছে, নবীজির সংস্পর্শে যেটা এসেছে, সেটার দাম খোদার আরশের চাইতে বেশি হয়ে গেছে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলেন না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলিনি বলবো না, বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। আরশ মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বুঝাইতে চাইলাম নবীজির কদম মুবারক লাগার কারণে মদিনার এত দাম। মদিনার নাম ছিল ইয়াসরিব, ঠিক। মক্কার নাম মক্কা ছিল না, ছিল বাক্কা। নবীর কদম মুবারক লাগার কারণে বাক্কা হয়ে গেল মক্কা। ইয়াসরিব আমার নবীর কদম লাগার কারণে হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। ওই নবীজির হাত মুবারক যেখানে লাগতো, নবীর কদম মুবারক যেখানে লাগতো, সেটার সাথে সাথে পরিবর্তন হয়ে দুনিয়ার শ্রেষ্ঠতম হয়ে যেত। ফতোয়ায়ে শামির মধ্যে লেখে, যেই জায়গার মধ্যে আমার নবী শুয়ে রয়েছে, রিয়াজুল জান্নাহ, যেই জায়গা নবীজির মিম্বার শরীফ থেকে হুজরা মুবারক পর্যন্ত, মানে রওজা শরীফ পর্যন্ত, ওই জায়গাটার দাম আল্লাহর দরবারে এত বেশি, খোদার আরশের চাইতেও আরো বেশি। এর দাম এত বেশি কারণ ওখানে শুয়ে আছেন নবী রাহমাতাল লিল আলামিন। নবীজির জুব্বার দাম আছে না নাই? ওই নবীজির ইন্তেকাল, ওই নবীজির সময়ে আব্দুল্লাহ বিন উবাই রাইসুল মুনাফিক, মুনাফিকদের লিডার, নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনার জুব্বা মুবারক আমারে দিবেন কাফনের কাফন হিসাবে। নবী কই ঠিক আছে। হুজুর আপনি আমার জানাজাটা পড়াইবেন। নবী কই ঠিক আছে। সে মারা গেল, নবীজির জুব্বা মুবারক দিলেন। সাহাবীরা বাধা দিল, হুজুর দিয়েন না, সে তো মুনাফিক। নবীজি দিলেন। নবীজি দিলেন, এটার কারণ আছে। নবীজির চাচা হযরত আব্বাস যখন গ্রেফতার হলো যুদ্ধের ময়দানে, তখন এই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, শীতের মধ্যে উনি কাঁপতেছে, সে একটা চাদর দিয়েছিল ওনার চাচাকে, তার বিনিময়ে নবীজি দিলেন। এবং নবীজি জানাজা পড়াইলেন, তখনও আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয় নাই, তিনি জানাজা পড়াইতে গেলেন। সাহাবীরা কয়, হুজুর সে তো মুনাফিক, তার জানাজা হুজুর পড়ায়েন না। নবী কো, আল্লাহ এখনো নিষেধ করেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার দুশমন মুনাফিক,
এদের জানাজার নামাজ আপনি পড়াবেন না। এদের কবরের পাড়েও দাঁড়ায়া দুয়াটাও এদের জন্য করবেন না। সুতরাং ঈমান ছাড়া আমলের কোনো মূল্য বলেন না, আমলের কোনো মূল্য। নবীজি বলেন এই সময় এমন পরিস্থিতির মধ্যে তোমরা পড়বে। সাহাবীরা বলেন হুজুর বাঁচার উপায় কি? এই পদ্মা নদীর মধ্যে নৌকা আছে, লঞ্চ আছে, লঞ্চের মধ্যে অনেক চারপাশ দিয়ে অনেক লঞ্চের মধ্যে যেন মানুষ লঞ্চ ডুবে গেলে আগুন লাগলে যেন বাঁচতে পারে, সাঁতরায়া নদীর কিনারে যেতে পারে। কিছু জিনিস রাখে, কি কয় এগুলোরে? বয়া বলে। আপনারা কি বলে? বয়লা বা বয়া, বয়া বলে টিউব। টিউব এটা নিয়ে যে চিনে বুঝে সেইটা ধইরা লাভ দিয়া নামবে, আর যে চিনে না বুঝে না, মহিলা মানুষ বুঝেই না এটা কি, সে তো আর এটা ধরবে না, আর না ধরলে সে ডুইবা মরবে। ঠিক না বেঠি? নবী বলেন আমিও আমার উম্মতের জন্য এই সাঁতরায়া বাঁচার জন্য এমন বয়া দিয়া গেলাম। এই বয়ার নাম হলো নূহ নবীর আমলে আল্লাহ যেমন নূহ নবীরে মহা বড় সেই নৌকা দিয়েছিল, সফিনা দিয়েছিল, আমার উম্মতের জন্য সেই নৌকা কিস্তি হলো আমার আহলে বাইতের নৌকা। যেরকম সুবহানাল্লাহ। আলা ইন্না মাসালা আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহিম মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। যে আমার আহলে বাইতের নৌকার মধ্যে উঠবে তারা বাঁচবে, আর যারা উঠবে না তারা হালাক হবে, ধ্বংস হবে, ডুবে মরবে। সুতরাং আজকের মাহফিল থেকে আপনি জেনে নেন, আপনি দেওবন্দি হন, কওমি হন, সুন্নি হন, সরমুনাই হন, মেদিনীপুরের মুরিদ হন, যে যেই দলের হন, জেনে রাখেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর বিকল্প কেউ একটা প্রমাণ দিতে পারবে না। আল্লাহর জমিনে মুক্তির জন্য নাজাতের তরি হিসাবে একটাই তরি, সেটা হলো পাকে পাঞ্জাতনের তরি, এছাড়া মুক্তির কোনো তরি নাই। মেদিনীপুর দরবার শরীফ, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আল্লামা শাইখ মুস্তাক আহমদ সাহেব, হযরত মাওলানা আল্লামা মুস্তাক আহমদ সাহেব, নারায়ে তাকবীর। আপনি যেই দল করেন বাবা, একটা কথা আছে আমাদের বাসায় বলে আর কি, চাচা। চাচা বুঝেননি? চাচা কারে বলে? ভাই। চাচা যার যার জান বাসা। বুঝছেন আমার বাসা? আপনারা কি আমার কথা বুঝেন? সিলেটে অনেক জায়গায় মাহফিল হয়, এমন ভাষা বলে মাঝে মধ্যে বোঝা যায় না। এক মাওলানা সাহেব ওয়াজ করতেছে যে ও বা নামাজ হরে রে বা, নামাজ না হলে আল্লাহ বেড়া কন্যাতে কন্যাতে খবর নিয়ে এখন দিয়ে দিব। আল্লাহ বেড়া কন্যাতে কন্যাতে বুঝেননি, মারতে মারতে কবর ঢুকাই দিব। আল্লাহরে বেড়া কোয়া যাব, বেরি কোয়া যাব? তো এই হলো অবস্থা। তো আমার কথা বুঝতে অসুবিধা নাই তো? চাচা যার যার জান বাসা, মরে যাবেন, আপনার সম্পদ আছে, 5 দিনের খতম পড়াইয়া দিব দোয়া কইরা, 40টা পড়াইয়া দোয়া কইরা দিব। আপনি অমুক দল করেন পার পেয়ে যাবেন, অমুক দল করেন পার পেয়ে যাবেন, অমুক পীরের মুরিদ পার পেয়ে যাবেন। না না না, ওই মুক্তির তরিতে আপনাকে উঠতেই হবে। ওই নাজাতের তরিতে যেই পীর আপনাকে উঠাবে, যেই দলের নেতা আপনাকে উঠাবে, আপনি তার পিছনে ঘুরেন, না হয় তাকে তালাক দিয়ে দেন। সঠিক। আমি আগেই বলেছি কোন দলের ভিত্তিতে আমি ওয়াজ করি না। ডকুমেন্টস দেই কিনা সেটা দেখেন, দেওয়ার আগে একটু টান দেই,
মাঝে মধ্যে একটু সুর না দিলে তো মজা লাগতো না, শীতের মধ্যে উঠে যাবেন গা। যত আমার লেখার যত পড়না মাসরুজা দাড়ি টুপি পাগড়ি জুব্বা তবু তোমার মুক্তি হবে না। ঠিক না বেটি? নাজাতের তোরি পাঞ্জাতন সেই তরিতে ওঠরে মন, না হয় তোমার কোন উপায় না। আইরে মোমেন ভাই গৌরে সবাই পাঞ্জাতনের শান। আলেমে বলো পীর বলো মুফতি আর মুহাদ্দিসি বলো পাঞ্জাতন সারায় পাই না। সারো তোমার বাহাদুরি পাঞ্জাতনের কর পাই রবি। সারো তোমার বাহাদুরি পাঞ্জাতনের কর পাই রবি, না হয় তোমার কোন পাই না। আইরে মোমেন ভাই গৌরে সবাই পাঞ্জাতনের শান। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, বাজারে যখন যান সামান্য একটা ধনিয়া পাতা কিনবেন। ধনিয়া পাতা চিনেননি? এটা সারা তো তরকারি স্বাদ লাগবে না, স্বাদই লাগে না। পদ্মার মাছ যত স্বাদই লাগুক টেস্ট লাগবে না ধনিয়া পাতা না দিলে। ধনিয়া পাতা কিনতে যায়, জিজ্ঞাসা করে এটা দেশি না হাইব্রিড। হ্যাঁ, এটা কিনার বেলায় ব্রেন খাড়া চিন্তা করে দেখে দইরা। এইভাবে একটা মাছ নেওয়ার বেলায় দেখে এটা পদ্মার কিনা আসল না নকল। যে কোনো জিনিস কিনতে যায়, এমন একটা মাইক্রোফোন কিনতে যাবে মাইকওয়ালা, তাও জিজ্ঞাসা করে ওই দোকানদার বলে একটা মেড ইন চাইনা আছে আর একটা জাপান আছে। চাইনাটা অল্প দামে নিতে পারবেন, তবে গ্যারান্টি নাই। বলে ভালোটাই দেন, টাকা বেশি লাগলেও ভালোটাই দেন। দুনিয়ার বেলায় এত হিসাব, টাকা দেওয়ার বেলায় সিরাডা, নেওয়ার বেলায় নতুনডা। বুঝেন না? দেওয়ার বেলা নরমটা বিছাইয়া দেন, আর নেওয়ার বেলা একটু নরম টরম কয়টা চেঞ্জ করে দেন। দুনিয়ার বেলায় এত ভালো বুঝেন, পরকালের বেলায় আরেকজনের উপরে ছাইরা দেন। লিডার যা কইব সেটাই ঠিক। ব্রেন্ডারে ওয়াশ করে এমন ভাবে ঢুকাইয়া দিছে যে এর বাহিরে যাইতে আর রাজি না। কবরে গেলে লিডারে জবাব দিবে না, আপনার জবাব আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। তাইলে ওই যে কথা, চাচা যার 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 বাসা, নিজের সিদ্ধান্ত নিজে নেন। একটু ভাবেন, আমি বলতেছি একটু শোনেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কি দিয়া গেলেন? মুসলমানেরা কি বলল? ওই যে বললাম, নবী বললেন বাসার জন্য নৌকার মধ্যে বয়া দিয়া দিল। আল্লাহর নবী বলেন শেষ জামানার সময়, শেষ জামানার মধ্যে মহাপ্রলয় হবে, ইমানের তুফান হবে। হাতের তালুতে জ্বলন্ত কয়লার আগুন রাখা যত না কঠিন হবে, তার চাইতে আরো কঠিন ইমান নিয়ে বেঁচে থাকা। ওই সময় যদি ইমান নিয়ে বাঁচতে চাও, যদি ইমানের গ্যারান্টি চাও, আমি এমন একটা গ্যারান্টি দিয়া যাই, ওইটা যদি ধারণ করো তোমার ইমান কেউ নষ্ট করতে পারবে না। নবীজি দিয়া গেলেন, উম্মত কি করলো? এটা নকল বানায় নিছে। কি বানাইছে? জোরে বলেন, কি বানাইছে? নকল। নকল বুঝেন না? বাঙালি বুঝি, নকল বুঝে না। দুধেরও নকল হয়, একটা হলো গাভীর দুধ, আরেকটা হলো বানান্না দুধ। আপনার সেই মেডিসিন দে, সয়াবিন তেল দে, আরেকটা কি মেডিসিন দিলে সাদা হয়ে যা, আছে না নাই?
এমন সব কিছুর নকল হয়। উম্মতের কিছু মুনাফিকও নবী যা দিলেন তার নকল বানায়া দিল। আল্লাহর নবী বললেন, উম্মত ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযাবু মিনাল আখার। উম্মত, আমি নবী দুইটা ভারী বস্তু দিয়া গেলাম, মজবুত জিনিস দিয়া গেলাম, শক্ত জিনিস দিয়া গেলাম। এই দুইটা যদি শক্ত করে ধরো, মজবুত করে যদি ধরো, কেউ তোমারে গুমরা করতে পারবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না, ডুইবা মরবে না, ধ্বংস হবে না, কেউ তোমার ঈমান নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। নবীজি এখনো বলে নাই সেই দুইটা কি জিনিস। দুইটা কি জিনিস বলার আগে নবী বলেন, এই দুইটার মর্যাদা এত বেশি, একটার চাইতে আরেকটার মর্যাদা বেশি। এই দুইটা হলো, একটা হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটা হলো আমি নবীর আহলে বাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা এত প্রসিদ্ধ, এই হাদিসটা সিয়াসিত্তার মধ্যে সে কোরআন এবং আহলে বাইত বিদায় হজের ভাষণের মধ্যে নবী বললেন, তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, মানাকিবে আহলে বাইত নামক অধ্যায়ের মধ্যে আছে। আল্লাহর নবী ওই বিদায় হজের ভাষণে বললেন, গাদির খুমের ভাষণে বললেন, সিয়াসিত্তার মধ্যে নাই। সেই হাদিস হলো যেটার কোনো রাবি নাই, একটা কোরআন আর একটা হলো সুন্নাহ। এই হাদিসটা শুধু আলেমরা বলে, কোরআন আহলে বাইত ওই হাদিসটা গোপন করে। জোরে বলেন না ঠিক না বেটি? আপনারা তো ঠিক বলতেছেন, আপনারা মেদিনীপুরের ভক্তরা তো আপনারা অহরহ হয়ে আলোচনা শুনেন, অনেকে শুনেন, সেই জন্য আপনারা শুনেছেন। কিন্তু এমনও জায়গা আছে আমি জিজ্ঞেস করলে তারা কোরআন আহলে বাইত বলে না। আমি যখন জিজ্ঞেস করি সেই দুইটা জিনিস কি, কয় কোরআন এবং হাদিস। আবার অনেক জায়গা বলে কোরআন এবং সুন্নাহ। আহলে বাইত খুব কম মানুষ বলে, জানেই না, কারণ আলেমরা এই ওয়াজ করে না, এটা গোপন করছে। ওই যে বললাম, আসলের নকল বানায় রাখছে। কোরআন এবং সুন্নাহ এটার কোনো রাবি নাই, আর এই হাদিসের রাবি আছে, এটা সিয়াসিত্তার মধ্যে আছে, এটা মজবুত, এটা শক্তিশালী, এটা মুতাওয়াতির হাদিস। এই আসল সহিহ শুদ্ধটারে দামাসাবা দিয়া রাখছে, আর নকলটারে নিয়া মাহফিলে মাহফিলে ঘুরে ঘুরে বলতেছে। তাহলে আপনি আসলের খবর পাইবেন কোথায়? আসলের খবর পাবেন কেমনে আপনি? সুতরাং আল্লাহর নবী বললেন, লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা গুমরা হইবা না, কেউ গুমরা করতে পারবে না যদি শক্ত করে ধরো, মজবুত করে যদি ধরো। আজকে আমরা ধরছি কিনা একটু হিসাব করেন, একটু হিসাব মিলান, দেখেন তো হিসাব মিলাইয়া ধরছেন কিনা। আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, এই আয়াত সূরা শুরার 23 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেন নবীকে, কুল, হে নবী আপনি বলেন আপনার উম্মতকে, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো উজর চাই না, বিনিময় চাই না। হে আল্লাহ বলেন, নবী আপনি বলেন আমার বান্দাদেরকে, এই যে আপনি দিন ধর্মের জন্য এত কষ্ট করলেন, নামাজ দিলেন, রোজা দিলেন, যাকাত দিলেন, হজ দিলেন, টুপি দিলেন, পাগড়ি দিলেন, আমি আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক করাইয়া দিলেন, পরিচয় করাইয়া দিলেন, বলেন যে এটার বিনিময় আমি একটা চাই। জোরে বলেন কয়টা? আরে জোরে বলেন কয়টা? আপনি বলেন তো, নামাজ কার কাছে পেয়েছেন? নবীর কাছে। বলেন কার কাছে? রোজা, যাকাত, টুপি, পাগড়ি, হজ আল্লাহকে নবীর কাছে রে কয় না, আরে নবীর কাছে। আপনি আল্লাহরে চিনেন, জানেন? বাবার পরিচয় কার কাছে পাইছেন? মার কাছে। বাবার পরিচয় কার কাছে পাইছেন? সন্তান বাবারে চিনে মার দেখানো শিক্ষায়। মা বলে এটা তোমার বাবা, বাবা তখন আব্বা ডাকে, বুঝেন না? মা যদি আরেক বেটারে দেখায় কয় এটাই তোমার বাবা, ওই বেটারই বাবা ডাকে।
কি বলছি বুঝতে পেরেছেন? তো আল্লাহকে, রবকে, প্রভুকে, মালিককে এই পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে বলতেছেন, নবী আপনার মাধ্যমেই তো এরা পাইল। তো আপনি বলেন যে এর কোনো উজুর চাই না, শুধু একটা বিনিময় চাই না, মানে একটা বিনিময় চাই, এছাড়া আর কিচ্ছু চাই না। এখন নবীর কাছ থেকে আপনি নামাজ নিলেন, রোজা নিলেন, জাকাত নিলেন, হজ নিলেন, টুপি নিলেন, পাগড়ি নিলেন, ফির নিলেন, দল নিলেন, সব নিলেন। এখন নবী যে একটা বিনিময় চাইছেন, সেই বিনিময় আপনি দিলেন না, হালাল হবে? এই বলেন হালাল হবে? দোকানের মধ্যে গেলেন, সদাই কিনলেন, চাল, ডাল, বিস্কুট, আটা, চিনি কিনলেন, অনেক কিছু কিনলেন, বিরাট বড় চৌতা হলো। দোকানদারে বলল আপনার 20,000 টাকা হয়েছে। এখন আপনি যদি মূল্য পরিশোধ না করেন, এগুলো হালাল হবে? তা আপনি যে আল্লাহ পাইলেন, নবী পাইলেন, রোজা পাইলেন, জাকাত পাইলেন, হজ পাইলেন নবীজির কাছ থেকে, নবী তো আপনার কাছে মূল্য চাইছেন। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার কাছে নবী মূল্য চেয়েছেন। এটা শুনে রাখেন, ছোট নূরপুরের মানুষ, এই রাজবাড়ির মুসলমান, আবারও বলছি, বলে দেন, এটা মেদিনীপুরের কথা না, এটা মুস্তাক আহমদ পাঞ্জাতনের কথা না, এটা কোন দলের লিডারের কথা না, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ বলছেন, হাবিব আপনি যে দিয়েছেন এগুলোর বিনিময় একটাই চান। নবীর মাধ্যমে আল্লাহ চেয়েছেন, সেটা হলো যে তোমরা যে এত কিছু পেয়েছো আমি দিয়েছি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর বিনিময় হলো আমি নবীর আহলে বাইতের সর্বোচ্চ মহব্বত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই বিনিময় দিছিনি, একটু চিন্তা করেন না। সর্বোচ্চ মহব্বত, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, মাওয়াদ্দা, মহব্বত। অনেক জায়গায় আল্লাহ মহব্বত বলছে, কিন্তু এখানে এসে আল্লাহ বলতেছে মাওয়াদ্দা। কেন মাওয়াদ্দা বললো? মহব্বত অনেক সময় আসলও হয়, মহব্বত আবার নকলও হয়। মহব্বত আবার মহব্বতটা অন্তরে অন্তরে হয়, অনেকে ভয়ে আবার প্রকাশও করে না। আল্লাহ পাক মাওয়াদ্দা দিয়া বুঝাইছেন, এই লডর ফডরের মহব্বত হবে না, এটা এমন মহব্বত, এটা অন্তরও থাকতে হবে, জবান দিয়া প্রকাশও করতে হবে, কর্ম দিয়া বুঝাইয়া দিতে হবে। জবানেও থাকবে, অন্তরেও থাকবে। মন চাইলে ভালোবাসলাম, মন না চাইলে ভালোবাসলাম না, এটাও হবে না। ভালোবাসতেই হবে, মহব্বত করতেই হবে। এছাড়া তোর নামাজ হালাল না, তোর রোজা হালাল না, তোর যাকাত হালাল না, তোর পাগড়ি হালাল না, তোর জুব্বা হালাল না, তোর জিকির আজকার হালাল না, তোর পিরালি হালাল না, তোর মুরিদানি হালাল না। হালাল যদি ধর্ম যদি হালাল করতে হয়, তাহলে নবীর আহলে বাইতকে সর্বোচ্চ, সবার চাইতে বেশি মহব্বত করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস। সদরুল হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানি কাদরিয়া। নারায়ে তাকবীর। কি বলছি? সর্বোচ্চ মহব্বত নবীর আহলে বাইতকে করতে হবে। কোন সূরা? সূরা শূরা 23 নম্বর আয়াত। এবার তাফসীর শুনেন, কাদেরকে মহব্বত করতে? ফিল কুরবা, নবীর নিকটবর্তী যারা। মৌলবীরা অনেক পেজ জানে, সুবিধা হইলে তালাক লাগাইয়া দেয়, আবার নিজের সুবিধা হইলে তালাক ঘুরাইয়াও দেয়। কথা কয় না, ঠিক না বেটি? বুঝেন না? সুবিধা হইলে জান্নাতে টিকিট দে, অসুবিধা হইলে টিকিট পকেটে ঢুকাইয়া দে।
এজন্য আমি বলতেছি যাতে কোনো ফাঁক ফুকর না থাকে। কোরআনের আয়াত বললাম, তাহলে তাফসীর কোথায়? সাহাবীরা বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, তাফসীরে রুহুল মাআনি খুলে দেখেন, অসংখ্য তাফসীরের মধ্যে রয়েছে। সাহাবীরা বলেন মান কারাবাতিকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, হুজুর তারা কারা যাদের মহব্বত আমাদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন তারা হলো আমার নিকটবর্তী কারা, তারা হলো আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। তাদের মহব্বত সর্বোচ্চ মহব্বত তোমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে। জোর সুবহানাল্লাহ। তাতে কি প্রমাণ হলো? প্রমাণ হলো, এই শোনেন, প্রমাণ হলো নামাজের চাইতেও ইমামে হুসাইন আলাইহিস সালামের মর্যাদা বেশি। রোজা, জাকাত, হজ, টুপি, পাগড়ি, জুব্বা, এগুলো এই আমলের চাইতো ইমামে হুসাইন পাক, ইমামে হাসান পাক, ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, মাওলায়ে কায়নাত, শেরে খুদা, মুশকিল কুশার মর্যাদা, গুরুত্ব, মহব্বতের দাম অনেক অনেক উপরে। কারণ তাদের মহব্বত আছে তো তোর নামাজের মূল্য আছে, তাদের মহব্বত আছে তোর রোজার মূল্য আছে, তাদের মহব্বত আছে তোর দলের মূল্য আছে, তাদের মহব্বত আছে তোর পিরালি ঠিক আছে, তাদের মহব্বত আছে তোর মুরিদান ঠিক আছে, নাইলে কোনো কিছুই ঠিক থাকবে না। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, বড় হুজুর পাক কিবলা, ছোট হুজুর পাক কিবলা, মেদিনীপুর দরবার শরীফ, হযরত মাওলানা আল্লামা শেখ মুস্তাক আহমেদ সাহেব, হযরত মাওলানা আল্লামা মুস্তাক আহমেদ সাহেব, আঞ্জুমানে কাদেরিয়া, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। আরে গাইব মোরা পাঞ্জাতনের শান নবী আশেকান, গাইব মোরা পাঞ্জাতনের শান, আজি গাইব মোরা পাঞ্জাতনের নবীর আশেকান, গাইব মোরা পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের নাজাতের তরি, হাদিসেতে আছে তার প্রমাণ, নবীর আশেকান, গাইব মোরা পাঞ্জাতনের, আজি গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আশেকান, গাইব মোরা দু জাহানের বাদশা নবী, মা ফাতিমা মাওলায় আলী গো, ইমাম হাসান হোসেন পাকে পাঞ্জাতন নবী আশেকান, গাইব মোরা। অসুবিধা আছে? মহব্বতে বলেন গাইব মোরা পাঞ্জাতন শান, নবীর আশেকান, গাইব মোরা বেলায়েতের বাদশা আলী, শেরে খুদা মাওলায় আলী গো, হায় হায় নূর নবীজির পরে যার সম্মান, নবীর আশেকান, গাইব মোরা আজি গাইব মোরা নবীর আশেকান, গাইব মোরা মা ফাতিমা, মা জুনুনি, দয়াল নবীর চোখের মনি গো। ঠিক না বেঠি? 1 লাখ 2 লাখ টাকা দিয়া মৌলভী সাবরারে হেলিকপ্টার দিয়া, তাও আবার মাঝে মধ্যে অনেকে নাকি হেলিকপ্টারে যায় না, রকেটে যায়।
এদেরকে নিয়ে আসে, এরা এসা কবর নাকি মা ফাতেমাকে চিনে না, নাউজুবিল্লাহ, কবর নাকি বলে নবীর মেয়েকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলেন, আলা ওমান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন কামা তাসুফুল উরুস ইলা বাইতি জাওসিহা। আমার আহলে বাইতের মহব্বত নিয়া যার মৃত্যু হবে হাসরের ময়দানে, তাদেরকে নতুন দুলহা বানায়া, মহিলাদেরকে নতুন দুলহি বানায়া আল্লাহ পাক পালকির মধ্যে উঠায়া বিনা হিসাবে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। দুইটা তাফসীরের নাম বললাম, একটা তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি, আর একটা তাফসীরে ফখরুদ্দিন, তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। দেখেন এই ইবারত ওনারা লিখেছেন। আর এরা কি বলে যে কবর নাকি মা ফাতেমাকে চিনে না, নবীর মেয়েকে চিনে না, হাসান হুসাইনের মাকে চিনে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের আলেমদের দিয়ে ওয়াজ করানো হারাম, তাদের ওয়াজ শোনা হারাম। যারা মন গড়া কথা বলে, ইসলামের বিকৃতি করায়, সত্য কথা যারা বলে না, জোরে বলে ঠিক না বেঠি? মা ফাতিমা মা জননী দয়াল নবীর চোখের মনি গো, হায় হায় যার খাতিরে পাবো যে আসান নবীর আসে কান গাইব মোড়া, জোরে জোরে হায় হায় গাইব মোড়া পান নবীর আসে কান গাইব মোড়া, পাকি পাঞ্জাতনের তড়ি উম্মতের নাজাতের তড়ি, পাকি পাঞ্জাতনের তড়ি উম্মতের নাজাতের তড়ি, হাদিসেতে আছে তার প্রমাণ নবীর আসে কান গাইব মোড়া, জান্নাতের সরদার যারা হাসান হুসাইন তারা গো, হায় হায় কারবালাতে বাঁচাইল ইমান নবীর আসে কান গাইব মোড়া, আজি গাইব মোড়া পাঞ্জাতনের আসে কান গাইব মোড়া, শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি গো, হায় হায় হাকিকতে পাঞ্জাতনি মান নবীর আসে কান গাইব মোড়া, আজি গাইব মোড়া পাঞ্জাতনের গাইব মোড়া। সকল বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলে দিলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, মানে আরো স্পষ্ট হইতে চাইলেন। আল্লাহর নবী তাদেরকে মেনশন করে দেখায়া দিলেন আয়াতটা কি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, মানে নবীর নিকটবর্তী যারা, কুরবা মানে সবচাইতে নিকটের আপনজন যারা, তাদের মাওয়াদ্দাত, তাদের মহাব্বত উম্মতের উপরে ফরজে আইন। এই মহাব্বত ছাড়া ঈমান হইতে পারে না। বলেন, এই মহাব্বত ছাড়া ধর্ম হালাল হইতে পারে না। আল্লাহর নবী বলছেন, এবার ব্যাখ্যা শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান হাত্তা ইমরাল ঈমানি ইউহিব্বুহুমুল্লাহু ওয়া লিকারাবাতি, যে আল্লাহর কাছে আমি নবীর জান, ওই আল্লাহর কসম খায়া বলি, কোন মানুষের কলবে ঈমান ডুববে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই কলবে আমার আহলে বাইতের, মানে ওই আমার আপনজন, নিকটবর্তী যারা, সবচাইতে কাছের যারা, মহব্বতের যারা, তাদেরকে যতক্ষণ মহব্বত না করবে, ওই কলবে মহব্বত না ঢুকবে, ততক্ষণ সেখানে ঈমান থাকবে না। তারা কেমন আপনজন জানেননি? কেমন আপনজন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে সমস্ত সাহাবীরা বলতেন,
কথা বলার সময় সাহাবীরা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর যখন কথা বলতেন, হযরত ওমর যখন কথা বলতেন, সাহাবীরা যখন কথা বলতেন, তারা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার মা বাবা আপনার নামে কুরবান। সবাই নবীকে এই কথাটা বলতেন। আল্লাহর নবী নিজে রহমাতাল লিল আলামিন নবীর আহলে বাইতকে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। ফাতেমা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা বাবা তোমার নামে কুরবান। নবী যখন চলতেন, সাহাবীরা নবীর কদম মুবারকের দিকে তাকিয়ে থাকতেন। নবী থুতু মুবারক কখন ফেলবেন সেটা নেওয়ার জন্য হাত বেঁচে রাখতেন। আল্লাহর নবীকে খুশি করার জন্য পাগল পারা হয়ে থাকতেন, নবীর কদমের দিকে তাকায়া থাকতেন। আর আমার নবী রহমাতাল লিল আলামিন তার আহলে বাইতকে নিজের কাঁধের উপরে রেখেছেন, এত মহব্বত করেছেন। বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হুসাইন ইয়া হাসান, এ ফাতেমা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বাবা তোমাদের নামে কুরবান হয়ে যাক। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আসতেন, সাহাবীরা দাঁড়িয়ে যেতেন নবীর মহব্বতে। নবী যখন চলে যেতেন তাও দাঁড়িয়ে থাকতেন। যতক্ষণ আমার নবীকে দেখা যায় ততক্ষণ তারা দাঁড়ায়া থাকতেন। আর স্বয়ং আমার নবী নিজে মা ফাতেমা আসলে দাঁড়ায়া যাইতে। দেখছেন, সাহাবীদের মাসুক হলো আমার নবী রহমাতাল লিল আলামিন, আর নবীর মাসুক হলো নবীর আহলে। আল্লাহর মাসুক আমার নবী। নবীর খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করছেন। অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, সেদিকে আমি যাব না। আল্লাহ পাক যেমন বলছেন নবীরে, নবী নিজে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন আমার নবী। নবীরাও পড়েছেন, সব নবীরা। ইহুদিরা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদিও আমাদের ধর্ম মানে না, কিন্তু আমাদের কিবলা মানে। নবীজি মনে কষ্ট পাইলেন, দুঃখ পাইলেন। আল্লাহর নবী কিছুই বলেন নাই, শুধু আকাশের দিকে তাকাইলেন। নামাজ পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আয়াত নাযিল করলেন, হাবিব কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হুজুর যেই দিকে ঘুরলে আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, ওই দিকে ঘুরে যান। মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তে হবে না। যেই দিকে ঘুরলে আপনি খুশি ওই দিকে ঘুরে যান। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি মসজিদে হারামের দিকে ঘুরেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কি নবীরে খুশি করতে চায়? জোরে বলেন, আল্লাহ কি নবীরে খুশি করতে? সেই নবী নিজে ইমামে হুসাইন আলাইহিস সালামকে খুশি করতে চায়। সেই নবী নিজে ইমামে হাসান পাককে খুশি করতে চায়। সেই নবী নিজে মা ফাতেমাকে খুশি করতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর নিকটবর্তী কারা? নবীজি দেখায়া দিলেন। এক হাদিসে বুখারীতে বললেন, ফাতিমা বিদআতুম মিন্নি ফামান আগদাবাহা আগদাবানি। ফাতিমা হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে হুসাইনের কথা বললেন, মাওলা হাসানের কথা বললেন, মাওলা আলীর কথা বললেন। ফাআলী ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লু মুমিনিন মিন বাদি। নিশ্চয়ই আলী আমার থেকে, আমি আলীর থেকে, আমার পরে সকল উম্মতের ওলি অভিভাবক হলো আমার আলী। সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসা হলো ঈমান। জোরে বলেন, তাদেরকে ভালোবাসা কি? ঈমান। তাদের সারা ঈমান হইতে পারে না। তাদেরকে মহব্বত সারা নামাজ পড়লে লাভ হবে না, রোজা রাখলে লাভ হবে না, যাকাত দিলে লাভ হবে না,
হজ করলে লাভ হবে, মুরিদ হইলেও কোনো লাভ হবে কারণ এজিদি মার্কা ফির আছে না নাই? বলেন না আছে না নাই? সুতরাং যারা বলে এজিদ 100 রাকাত নামাজ পড়ছে বেহেশতে যাইলে যাইতেও পারে, এর কাছে মুরিদ হইলে লাভ হইব? বলেন না লাভ হবে? সুতরাং দেখতে হবে কার মধ্যে মাওলায়াত আছে। মাওলায়াত বুঝেন? মাওলায়াত যেই পীরের মধ্যে নাই, মাওলা আলীর বেলায়েতের কথা যেই পীর বলে না, যেই পীর নিজেকে ইমামে হুসাইন আলাইহিস সালামের গোলাম বলতে চায় না, ওই পীরের কাছে মুরিদ হওয়া হারাম। কারণ তার কাছে বেলায়েত নাই। এই তার কাছে কি নাই? অন্ধ, এটা জাহেল, এটা পীরের বেশ ধরছে, এটা কানা, এটা গোপন রাস্তা চিনে, হাকিকতের খবর তার কাছে, বেলায়েতের খবর নাই। মনে রাখবেন, নবুয়তে নবী, বেলায়েতে ওলি। বলেন নবুয়তে নবী, বেলায়েতে ওলি। খালি নাম দিলে ওলি হয় না। ওলি কাউরে বইলা দিলে সে ওলি হয়ে যায় না, যে বেলায়েত প্রাপ্ত সেই হলো ওলি। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আয় আলী ইবনে আবি তালেব, আলীর সঙ্গ লাভ করো, আল্লাহর নির্দেশ করেছেন। এখন আপনি মাওলা আলী পাবেন কোথায়? আলীওয়ালা যেই পীর, আলীওয়ালা যেই পীর আছেন, যে আলে রাসূল আছেন, যে আওলাদে রাসূল আছেন, ফাতিমাওয়ালা, হাসানওয়ালা, হুসাইনওয়ালা, কারবালাওয়ালা, নাজাফওয়ালা, ওই পীরের কাছে বায়াত হলে তার মাধ্যমে মাওলা আলীর সঙ্গ লাভ করা সম্ভব, আহলে বাইতের সঙ্গ লাভ করা সম্ভব। নারে তাকবীর, নারে গাউস, বড় হুজুর পাক কিবলা কাবা, ছোট হুজুর পাক কিবলা কাবা, আঞ্জুমানে কাদেরিয়া, সত্য তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, হযরত মাওলানা আল্লামা শেখ মুস্তাক আহমেদ সাহেব, হযরত মাওলানা আল্লামা মুস্তাক আহমেদ সাহেব, আঞ্জুমানে কাদেরিয়া। নারে তাকবীর। এই নাম নিলে তো সর্বনাশ। আপনি সব ওয়াজ করেন, সমস্যা নেই, মাওলা আলীর কথা কইেন না। মানে যত সমস্যা মাওলা আলীর নাম নিলে, এটা দয়াল নবীজি জানেন। এজন্য নবী বলছেন, বারবার বলছেন, লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন। হে আলী, মুমিন তোমার দুশমনি করবে না, আর মুনাফিক তোমাকে মহব্বত করবে না। আপনি খুঁজা বাইর করেন, একজন আমারে দেখান যে কেউ বলছে যে আমি আলীর দুশমনি করি, পাইবেন? কেউ বলছে কিনা একজন বাইর করে দেখান যে আমি আহলে বাইতকে ভালোবাসি না, পাইবেন? ও হে সময় বলে নাই, ওই সময় বলছে সবাই আমরা আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু দুশমনের দুশমনির কারণে আমার মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাতের পরে মাওলা আলীকে কোথায় দাফন করছে এটাও পর্যন্ত প্রকাশ করা যায় নাই। এত দুশমন ছিল, এত দুশমন ছিল। সুতরাং আল্লাহর নবী বারবার বলেছেন, হাদিসের ইমামগণ, এ উলামায়ে কেরাম, নোট করেন, রেকর্ড করেন। মুসলিম শরীফ দেখেন, অধ্যায় বানাইছে ইমাম মুসলিম, অধ্যায় বানাইছে বাবুদ দালিলি আলা আন্না হুব্বিল আনসারি ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলামাতু মিন নিফাক। মুমিন এবং মুনাফিকের পার্থক্য হলো মদিনার আনসার এবং মাওলা আলী। বলেন না মাওলা আলী। আপনাদের দেশে বাজারে দুধ বিক্রি করে না? দুধের মধ্যে পানি দেয়নি। এই যে আপনারা একটা বদনাম করে, দুর্নাম করে দিলেন আপনাদের নিজেদের। আমি গিয়ে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে ওয়াজে বলবো, কালকে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল আছে, ওখানে গিয়ে কয়ে দেব যে রাজবাড়ির হেরা ওরা নিজেরা সাক্ষী দিছে দুধে নাকি পানি দেয়। সব জায়গায় দেয়। এখন কম দেয়, এখন কম দেয়। আচ্ছা, দুধে পানি আছে না নাই এটা পরীক্ষা করার জন্য মিটার আছে, ঠিক না বেটি? ওই মিটার ঢুকাইয়া দিলে
বোঝা যায় এটার মধ্যে পানি মিক্স আছে না না, এটা আসল না নকল। ঠিক নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, ফাগরি আছে। নবীজি কয় আমার পিছনেও নামাজ পড়ে, একেবারে ফাক্কা মুসলমান। তো কেমনে বুঝবা কোনটা আসল কোনটা নকল? সাহাবীরা কয় হুজুর বুঝবো কেমনে? নবীকে একটা কষ্টি পাথর দিয়া দে, এই কষ্টি পাথর দিয়া তোমরা বাড়ি দিলে বুঝবা এটা ওই মিটার, যেই মিটার দিয়া ওজন করলেই ধরা পড়ে যাবে কে মুমিন আর কে মুনাফিক। ওই মিটারের নাম, ওই কষ্টি পাথরের নাম শেরে খুদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, মাওলা আলী ইবনে আবি তালিব। সাহাবীরা বলেন ওয়া নবী সাঈদ আল খুদরি قال إنا كنا لنعرف المنافقون نحن معشر الأنصار ببغضهم علي ابن أبي طالب। এই পবিত্র তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, মানাকিব আলী ইবনে আবি তালিব নামক অধ্যায়ের মধ্যে আছে। সাহাবীরা কয় আমরা দেখতাম কার মধ্যে মাওলা আলীর মহব্বত আছে, কার মধ্যে মাওলা আলীর বিদ্বেষ আছে। যার মধ্যে মাওলা আলীর মহব্বত আছে বুঝতাম সে মুমিন সাহাবী, আর যার মধ্যে মাওলা আলীর প্রতি বিদ্বেষ আছে সে সাহাবী বেশে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। যেরকম ঠিক না বেঠে? নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। এই স্লোগান দিলেও যেমন জিনের গায়ে আগুন লাগে, দুশ্মন দুষ্টু দুষ্টু শয়তান যেগুলো, সব না, যেগুলো শয়তান এদের গায়েও আগুন লাগে, মুনাফিকের গায়েও ঠিক না বেঠি? সহ্য করতে পারে না। এই হায়দারি স্লোগান দিলে সহ্য করতে পারে না, তখনও পারে নাই, এখনো পারে না। এজন্য আমি লিখছি ওরে আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা আলী বিনে নবী মিলে না। হায় হায় আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা আলী বিনে নবী মিলে না। আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ। আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ। আলী সারা সত্য মিলে না, শুনো মাওলানা আলী বিনে আল্লাহ মিলে না। হায় হায় আলী বিনে নবী মিলে না, শুনো মাওলানা আলী বিনে আল্লাহ মিলে না। ঠিক না বেঠি? মাওলা আলী সারা বেলায়েত পাবার কোন রাস্তা নাই, দরজা একটাই। বলেন দরজা কয়টা? একটা। দরজা একটা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। এক সাহাবী যাচ্ছে, তো মাওলা পাক বলেন আপনি কোথায় যাচ্ছেন? কোন নবী পাকের দরবারে। তো মাওলা আলাইহিস সালাম বলতেছেন যে নবীর দরবারে একবার যাবেন, আমার কাছে দুইবার। নবীজির কাছে গিয়ে কয় হুজুর আলী আমার এই কথা কয়, আপনার কাছে একবার, আলীর কাছে দুইবার। নবী কয় আলীরে ডাক দাও। ডাক দিছেন। আপনারা বলেন নবী জানি কি জানে না? নবী বলেন আলী তুমি নাকি বলছো তোমার কাছে দুইবার আমার কাছে একবার। কই ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি কই নাই, আপনি বলছেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, শহর আপনি, দরজা আমি, সুতরাং যাওয়ার সময় একবার আমার হয়ে যাবে, আবার আপনার সাথে সাক্ষাৎ করে ফেরার সময় আমার হয়ে যাবে। সুতরাং একবার আপনার সাথে, দুইবার আমার সাথে। আপনারা বলেন নবীর শহরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, যত প্রকারের ইলম আছে, যত আল্লাহর খাজিনা আছে, নিয়ামত আছে, নবীর শহরে আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। না কোনটার অর্ধেক আছে, না কমতি আছে? তাহলে নবীর কাছে যে খাজিনা, যে রহমত, যে নিয়ামত যা আছে সবকিছুর দরজা হলো আমার মাওলা আলী। এজন্য আমি লিখছি ওরে আহলে বাইত সারা কিয়ার
ওরে আহলে বাইত সারা কি আর আল্লাহ নবী পাবি, যদি গোপন দেশে যাবি আগে খুলো তালা চাবি। অসুবিধা হইব? আমি লেখি তো, যখন পারি তখনই লেখি। ওরে আহলে বাইত সারা কি আর, ওরে আহলে বাইত সারা কি আর আল্লাহ নবী পাবি, যদি গোপন দেশে যাবি আগে খোলো তালা চাবি। গলা যখন গের গের করে, ডিস্টার্ব করে, তখন আমি মাওলা আলীর ওয়াজ শুরু করে দিই। মাওলা আলীর ওয়াজ করলে সব ক্লিয়ার হয়ে যায় একবারে, মনে হয় খুদার রহমত বর্ষণ শুরু হয়ে গেছে। নবীজির ওয়াজ করলে নবী কয়, আরে আমারে নিয়ে ওয়াজ করার মানুষের অভাব নাই রে, এ গোলাম, আমারে নিয়ে ওয়াজ করার মানুষের অভাব নাই, কিন্তু আমার আলীরে নিয়ে যত সমস্যা, আমার আলীর ওয়াজ কর, আমি তোর কাছেই থাকবো, আমার আহলে বাইত থাকবে, আমার আল্লাহ তোর সাথে থাকবে। এই মুসলমান, মাওলা আলী এমন এক সত্তা যার প্রোগ্রাম করার জন্য আল্লাহ হুকুম করেছেন সূরা মায়েদার 66 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ কয় নবী জানায়া দেন যেটা আপনারা জানাইছি, আর গোপন রাখেন না, সম্মেলন করেন। আর নবী কো সাহাবীরা যারা সামনে গেছে 1.5 লাখ সাহাবী, তাদেরকে পিছনে আসতে বলো, যারা পিছনে রয়েছে তাদেরকে এখানে আসতে বলো, সবাইরে জমায়েত করো, স্টেজ সাজাও, প্যান্ডেল করো, আমি ওয়াজ করব, বক্তৃতা দেব। হুজুর কি বক্তব্য দিবেন? বিষয় আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। সেই বিষয়টা কি? সেই বিষয় হলো আলীর বেলায়েত সম্পর্কে, আলীর শ্রেষ্ঠত্ব সম্পর্কে। জোরে বলেন আল্লাহু আকবার। মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানি কাদেরিয়া, নারায়ে তাকবীর। নবীজি ওয়াজ করলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলা। এই সম্মেলন করার হুকুম কে দিবেন? আল্লাহ। বলেন না কে দিবেন? আল্লাহ। কোরআনে আছে না নাই? আছে। সূরা মায়েদা 66 নম্বর আয়াত 67 আল্লাহ হুকুম করলেন। আর নবী কয় সাহাবীরা বক্তব্য দিব, আমি বক্তব্য দিব, ভাষণ দিব, আলোচনা করব। 1.5 লাখ সাহাবী সবাই জমায়েত হইতে বলো। এটার নাম কি? সম্মেলন। বলেন এটার নাম কি? জলসা, ওয়াজ মাহফিল, ঠিক না বেঠিক? এই মাহফিলে অন্য কোন ওয়াজ না, শুধু ওয়াজ হবে মাওলায়ে কায়নাত আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা, মুশকিল কুশা, সাইয়্যিদুল মুসলিমিন, ইমামুল মুত্তাকিন, ওয়াকাইদুল গুররিল মুহাজ্জিলিন, মাওলা আলী ইবনে আবি তালেব। জোরে বলেন আল্লাহু আকবার। হাশরের ময়দানে এই দুনিয়াতে 73টা দল হবে, নবীজি বলছেন। জোরে বলেন কয়টা? আর হাশর ময়দানে সমস্ত উম্মত মিলায়া, সমস্ত নবীদের উম্মত সহ হবে 120টা। এই জোরে বলেন কয়টা? 120। সবাই বলেন কয়টা হবে? 120টা। তার মধ্যে একটা দল হবে যাদের চেহারা চকচক করতে থাকবে, কপাল থেকে নূরের আলো বিচ্ছুরিত হবে, যাদের চেহারা উজ্জ্বল হবে, তাদের চেহারা থেকে এমন আলো হবে যে হাশর ময়দান আলোকিত হবে। নবীরা বলবে আল্লাহ এরা কারা, সাহাবীরা বলবে আল্লাহ এরা কারা, ওলি আল্লাহরা বলবে আল্লাহ এরা কারা। আল্লাহ বলবে জবাব আমি আল্লাহ দিচ্ছি, এরা হলো আমার নবীর আহলে বাইতের গোলাম। নবী কয় ওয়াকাইদুল গুররিল মুহাজ্জিলিন, আলী হলো ওই উজ্জ্বল চেহারাওয়ালাদের লিডার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বড় হুজুর পাক কেবলা কাবা, ছোট হুজুর পাক কেবলা কাবা, আঞ্জুমানে কাদেরিয়া, আঞ্জুমানে
কাদরিয়া হযরত মাওলানা আল্লামা মুস্তাক আলী আহমেদ সাহেব, হযরত মাওলানা আল্লামা শেখ মুস্তাক আহমেদ সাহেব, নারে তাকবীর। নবীজি মেরাজ শরীফ থেকে এসে আল্লাহ নবী বললেন যে আউহা ইলাইয়া সালাসা, আল্লাহ মেরাজে আমারে 3টা ওহী করছেন। 3টা ওহী, জোরে বলেন কয়টা? এক, আলী সাইয়্যিদুল মুসলিমিন, আলী মুসলমানদের সরদার। 2, ওয়া ইমামুল মুত্তাকিন, আলী মুত্তাকিনদের ইমাম। 3, ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জিলিন, সফল কাম যারা, উজ্জ্বল চেহারাওয়ালা যারা, তাদের লিডার হইল মাওলা আলী। ইমাম হাকিম মুস্তাদরাকে হাকিম আলা সহিহাইন 3য় খণ্ডের মধ্যে লিখছেন এই হাদিস খানা সহি। সুতরাং হাশরের ময়দানে ওই দলের অন্তর্ভুক্ত আমরা হইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওরে আহলে বাইত সারা কিয়ার আল্লাহ নবী পাবি যদি, গোপন দেশে যাবি আগে হলো তালাসাবি। গোপন দেশ বুঝেননি? এই চোখ বন্ধ করলে যে জগৎ, ওইটা গোপন দেশ। ওরে আহলে বাইত সারা কিয়ার আল্লাহ নবী পাবি যদি, গোপন দেশে যাবি আগে হলো তালাসাবি। গোপন দেশের মালিক আল্লাহ, ওরে মূলে আছেন রাসূলুল্লাহ। গোপন দেশের মালিক আল্লাহ, মূলে আছেন রাসূলুল্লাহ। ওরে দরজা হলো আলী মাওলা, ওরে দরজা হলো আলী মাওলা। মুর্শিদ তালাসাবি যদি, গোপন দেশে যাবি আগে হলো তালাসাবি। মুর্শিদের কাছে চাবি, ঠিক না বেটি? কোন মুর্শিদ? এজিদি মার্কা? এজিদি মার্কা? হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম, এটা হের মুখ দিয়ে বের হয় না। আলে রাসূলের গোলাম, এটা হের জবান দিয়ে বের হয় না। কারণ মুরিদরা কইব ওগো আমগো মুর্শিদ গোলাম, আমরা আবার মুর্শিদের গোলাম। মুর্শিদ নিজেই গোলাম, হের গোলামি কইরা লাভটা কি? কারণ হে খাজা বাবার চাইতে বড় হয়ে গেছে। আরে স্বয়ং খাজা গরিবে নওয়াজ তিনি নিজে বলছেন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দীপানা আস্তে হুসাইন। আরে গরিবে নওয়াজ বলছেন, জানে মন সারম বনামে হুসাইন, মন গোলাম গোলামানে হুসাইন। আমি মঈনুদ্দিন ইমামে হুসাইন আলাইহিস সালামের গোলাম না, যে আমার ইমামে হুসাইন আলাইহিস সালামের গোলাম, আমি তাহার গোলাম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক আমারে নিছেন মাওলার দরবারে। এবছরও পাসপোর্ট দিছিলাম, কিন্তু ভিসা হয় নাই, বাংলাদেশ থেকে দেয় নাই। আবার যেতে চাচ্ছি, মাওলা যদি নেন। আমার মনে হয়েছে, এটার মধ্যে একটা গজল আছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের দরবারে যে গিয়ে লেখছি, গজলটা বের করে দিত। আমি যখন ওখানে গেছি, আমার নবীজির দরবারের সাথে তো কোনো তুলনা নাই, ঠিক না বেঠি? কিন্তু এটা তো ওয়াহাবিদের হাতে বন্দী। আমার মদিনা, ওখানে দাঁড়ায় নবীর রোজা জিয়ারতটাও শান্তি মতো করতে দেয় না। এই দুশ্মনেরা চারদিকে দাঁড়ায় থাকে, আমরা কান্নাকাটি করি, আমাদেরকে ধাক্কা দিয়ে সরাইয়া দেয়। তো এজন্য ওখানে শান্তি মতো মন্ডা ভইরা নবীরে একটু ডাকতে পারি না, একটু কাঁদতে পারি না। বিশ্বাস করেন, কারবালাতে গেছি, আমার মনে হয়েছে খোদার জান্নাতটা বুঝি কারবালাতে আছে। আমার মনে হয়েছে এখানে আমার নবী, নবী মদিনায় না, নবী এখানে থাকেন। ওই দুশ্মনদের সামনে নবী কেমনে থাকেন? নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন। আমার মনে হয়েছে এখানে আমার মাওলা আলী আছেন। আমার মনে হয়েছে আমার মা ফাতেমা ওখানে আছেন।
আমার মনে হয়েছে মাওলা হাসান পাক ওখানেই আছেন, আমার মনে হয়েছে হুজুর গাউসে পাক ওখানেই আছেন, আমার মনে হয়েছে খাজা গরিবে নওয়াজও আমার মাওলা হুসাইন পাকের দরবারই আছেন। শুনেছি যাওয়ার আগে, কোনোদিন দেখি নাই, কিন্তু যাওয়ার পরে বুঝেছি ঢুকবার আগেই মাওলা আব্বাস আলমদার ওনার মাজার শরীফ হয়েই আগে ঢুকতে হয়। মাওলা বলেছেন যে আমার প্রেমে আমার আব্বাস তার জীবনকে উৎসর্গ করেছে। এই হুসাইনের নাম যেখানে উচ্চারণ হবে, হুসাইনের নামের আগে, হুসাইনের জিয়ারতের আগে আমার আব্বাসের মাজার তোমরা আগে জিয়ারত করো। বিশ্বাস করেন, সত্য কথা আমি বলি, আমার মাওলা হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফ ধইরা অনেকক্ষণ, আধা ঘন্টা ধইরা রাখছি, সেখানে নামাজ পড়েছি, জিয়ারত করেছি, কান্নাকাটি করতে পেরেছি, কিন্তু হযরতে আব্বাস আলমদার ওনার রওজা শরীফ আমি ধরতে পারি নাই। কারণ ওখানে মানুষের এত ভিড়, এত চিৎকার, এত কান্নাকাটি, আর ওখানে গেলে কান্না আসবে না কেন? এ হলো সেই আব্বাস, যে আব্বাসকে ওই আব্বাসের হাত কেটে ফেলেছে, দুইটা হাত কেটে ফেলেছে, রক্ত চোখের মধ্যে লেগে আছে। ওই সময় মাওলা হুসাইন উনার সামনে উরাত মুবারকের উপরে হযরতে আব্বাসের শির মুবারক, তখন হযরতে আব্বাস বলছেন, এ মাওলা, যাওয়ার বেলা একটু বলেন আমি আব্বাসের উপরে আপনি খুশি কিনা, আপনি রাজি কিনা? বলে, আব্বাস রে, সারা জীবন আকা কইয়া ডাকলি, মাওলা কইয়া ডাকলি, ওরে আমার আব্বাস, এই শাহাদাতের সময়ে, বিদায়ের সময়ে একটু আমারে ভাই কইয়া ডাক দে। তোর জবান থেকে ভাই ডাকটা শুনতে বড় মন চাচ্ছে। ডাক দিয়া কইয়া, আকা, এ আমার মানিক, তাকায়া দেখো আমার আব্বা হাত পেতে দাঁড়ায়া বলতেছেন, আব্বাস আয়, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, আমি তোর নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমি গিয়া খুঁজতেছি কোথায় ইমামে আলী আসগরের মাজার শরীফ। একজন বলে, তাকায়া দেখেন মাওলা হুসাইন পাকের মাচির মুবারকের সামনে অতিরিক্ত অংশ, ওখানে হযরত ইমামে আলী আসগরকে মাওলা বুকের মধ্যে নিয়া ওখানে ঘুমিয়ে আছেন। কারণ আলী আসগরকে আলাদা হতে দেয় নাই, মাওলা বুকের মধ্যে নিয়েই শুয়ে আছেন। সেই কারবালা, সেই কারবালা যেখানে আমার নবী আছেন। হুসাইন ছাড়া নবীকে কিয়ামত পর্যন্ত নবী নবী কইয়া ডাকলে কেউ পাবে না। হুসাইন ছাড়া মাওলা আলীকে পাবে না, মা ফাতেমাকে পাবে না, মাওলা হাসানকে পাবে না, গাউসে পাককে পাবে না, গরিবে নওয়াজকে পাবে না। মাওলা হুসাইন দ্বীনের হাকিকত, কালেমার ভিত্তি, ইসলামের ভিত্তি ইমামে হুসাইন আলাইহিস সালাম। সুতরাং এই মেদিনীপুরের পাগলেরা মুহররম শরীফ পালন করে, হুসাইন হুসাইন করে, কান্নাকাটি করে, তাদের কান্না বিফলে যাবে না। কারণ খাতুনে জান্নাত পাক আমার নবীকে জিজ্ঞেস করেছিলেন, আব্বাজান, যেদিন কারবালাতে হুসাইন শাহাদাত বরণ করবে সেদিন আপনি থাকবেন না? কই না, থাকবো না। আলী থাকবে না? কই না, আলীও থাকবে না। আমি ফাতেমা থাকবো না? কই না, তুমিও থাকবে না। হাসান থাকবে না? কই না, জাহিরি ভাবে হাসানও থাকবে না। মা ফাতেমা বলেন, আব্বাজান, তাহলে আবার হুসাইনের জন্য কে কাঁদবে, কে রুনাজারি করবে? আমার নবী কয়, ফাতেমা, কিয়ামত পর্যন্ত আল্লাহ হুসাইনের জন্য এমন কিছু রুনাজারি করনেওয়ালা, হুসাইনের জন্য কান্না করনেওয়ালা, মাতাম করনেওয়ালা তৈরি করবে, যারা আমার হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত কাঁদতেই থাকবে। হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়বে, যা তাদের জন্য জাহান্নাম হারাম 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 হয়ে যাবে।
হুসাইন নারায় হুসাইন নারায় হুসাইন নারায় হুসাইন। আল্লাহ পাক যেন জীবনে একবার হলেও সেই কারবালাতে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমিন। দেখেন অনেকে আছে, আমিও তো একজন গাউসে পাকের গোলাম দাবি করি, গোলাম হইতে পারছে কিনা এটা গাউসে পাক জানেন। আমি যখন আহলে বাইতের ওয়াজ শুরু করি, প্রথম দিকে অনেকে আমাকে বলছিল যে গাউসে পাক মানে না, অথচ আমি গাউসে পাকের দরবারের কুত্তাও হতে পারি নাই, সেটা হতে পারলেও নিজেকে ধন্য মনে করব। আপনারাও কাদেরিয়া আছেন, কিন্তু আমরা অনেকে আছি গাউসে পাক বুঝি, হুসাইন বুঝি না। অনেকে আছে গাউসে পাক বুঝে, মাওলা আলী বুঝে না। তবে মেদিনীপুর, এটা বলতেই হয়, মেদিনীপুর দরবারের পাগলগুলোর হিসাব ভিন্ন। তারা গাউসে পাকও বুঝে, ইমাম হুসাইন পাকও বুঝে, আহলে বাইতও বুঝে, মাওলা আলীও বুঝে, বেলায়েত বুঝে, হাকিকত বুঝে। জোরে বলে ঠিক না বেঠিক? সত্য কথাটা বললাম বাবারা আমার। তো সুতরাং এটাই হলো তরিকতের আসল নমুনা। এই জোরে বলেন ঠিক না বেঠিক? সর্বোচ্চ মহব্বত আহলে বাইতের জন্য। গাউসে পাক ওকে আলে বলেন না, আলে রাসূল, ঠিক না বেঠিক? গাউসে পাক কি আলে রাসূল। মেদিনীপুরের আওলাদে পাকগণ যারা আছেন ওনারাও কি আলে রাসূল। এটা বললে কি আমার কোন ট্যাক্স দেওয়া লাগবে? এই সত্য কথাটা কি আমি গোপন করব? পৃথিবীতে যত আলে রাসূল আছেন, যারা আহলে বাইতকে মানলেওয়ালা, যারা হুসাইন মানলেওয়ালা, যারা মুহররম মানলেওয়ালা, যারা মাওলায়াতকে মানলেওয়ালা, সমস্ত আলে রাসূলের কদমের নিচে আমাদের জীবন, জান, মাল কুরবান, ঠিক না বেটি? এটা আমাদের করতেই হবে। আরে বাবা, গোলামি করে সাধনা করে ওলি হওয়া যায়, কিন্তু আলে রাসূল হওয়া, আওলাদে রাসূল হওয়া যায় না। আবার বুয়া আলে রাসূল, আওলাদে রাসূলের অভাব না, এটাও মনে রাখেন। বুয়া আওলাদে রাসূলের অভাব নাই, বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে আওলাদে রাসূলের গন্ধ নাই, তারাও আওলাদে রাসূল দাবি করে। এমন আছে না নাই? সুতরাং আমি ডাইনেও বললাম, বামেও বললাম। বাবার আমার, এটা আজকের এই মাহফিলটা, এটা মনে হয় এবছর প্রথম নাকি? এবছর প্রথম মাহফিল, এবং এখানে একটা মাদ্রাসাও হয়েছে, ওই জানে হাফিজিয়া মাদ্রাসা হয়েছে, হবে, শুরু করবে। আলহামদুলিল্লাহ। আমাদের তরিকতের মাদ্রাসার দরকার আছে না নাই? আমাদের সুন্নিদের মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার, কিতাবের দরকার, কিতাবে আলেমের দরকার। কিতাব চর্চা করার আলেম বানাইতে হবে আমাদের, ঠিক না বেটি? হুসাইনের যোদ্ধা বানাইতে হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক তৈরি করতে হবে। আমি চেষ্টা করছি, তো ঢাকা চেষ্টা করতেছি, একটু জায়গা নিছি, এখনো দলিল করতে পারি নাই টাকার অভাবে। সেখানে ফাউন্ডেশন করব, মসজিদ, মাদ্রাসা, খানকা, মাওলা পাকের নামে মসজিদ হবে, চেষ্টা করতেছি। সুতরাং আমাদের মাদ্রাসার দরকার আছে। আমি একটা কিতাব লিখছি, আজকে আনতে পারি নাই। সেই কিতাবটা সাধারণ কিতাবের হিসাবে প্রায় 1800 পৃষ্ঠা, আর বড় সাইজ, এইভাবে বড় কিতাব সাইজ 700 পৃষ্ঠা। ফাজাইলে আহলি বাইতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা হলো হাদিস শরীফের আলোকে। প্রথম ছাপানো বিক্রি শেষ, দ্বিতীয় ছাপানো চলতেছে। ইনশাআল্লাহ এটা কারো কাছে থাকলে তার সাথে ইনশাআল্লাহ কোনো আহলে বাইতের দুশমন তার সাথে টিকবে না। সব ডকুমেন্টস এর ভিতরে ঢুকাইছি, আমার কোনো কথা নাই, শুধু হাদিস আর অনুবাদ, হাদিস আর অনুবাদ। এখন একটা তাফসীর লিখতেছি আহলে বাইতের শানে আয়াত দিয়া সেগুলোর একটা তাফসীর লিখতেছি। অলরেডি 1200 পৃষ্ঠা হয়ে গেছে। আপনারা দোয়া করবেন এগুলো যেন ছাপাইতে পারি, আপনাদের কাছে পৌঁছাইতে পারি। বলেন না আমিন? তাহলে আলেম দরকার আছে না নাই? আগে হাফিজি মাদ্রাসা, আস্তে আস্তে হাফেজ হওয়ার পরে আলেম হবে, আলেম মাদ্রাসার মধ্যে পড়বে। আমিও একজন হাফেজ, আমি কওমি মাদ্রাসা পড়ছি, দেওবন্দের ছাত্র, কওমের ছাত্র, ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ছাত্র, এবং আলিয়াতেও পড়েছি। আল্লাহ পাক আমাকে কবুল করছেন, আহলে বাইতের গোলামিতে আসতে পেরেছি। গোলাম হইতে পারছি কিনা
এটা আমি জানি না, আহলে বাইত জানে, আমার দয়াল নবীজি জানে, আমার আল্লাহ জানে। আহলে বাইতের গোলামিতে তারাই যেতে পারে যাদেরকে আহলে বাইত কবুল করে। ঠিক ঠিক সবাই এই গোলামি করতে পারে না। আহলে বাইত গোলামি করার জন্য শিয়া হওয়া লাগবে না, সাহাবীর দুশমনি করা লাগবে না, তবে হালাল জাদা হইতে হবে। রাইট বুঝছেন না কথা আমার বাবারা? তো সুতরাং এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? এই মাহফিলটাও হবে মাদ্রাসার উদ্যোগে প্রতি বছর, এবং এই মাদ্রাসাটা এখানে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। আপনারা সবাই মিলে মাদ্রাসাটা পরিচালনা করবেন, গ্রামের এলাকার সকলের সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করবেন এবং মাদ্রাসাটা সুন্দরভাবে চালাইবেন। আমি চাই ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই মোনাজাত করব, দয়াল নবীকে সালাম দিব। হ্যাঁ তাবারক আছে, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে তাবারক নিয়ে আপনারা যাবেন। আমি চাই দুয়ার আগে আপনারা মাদ্রাসার জন্য যে যা পারেন মাদ্রাসার জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। প্রতিষ্ঠার লোক